ক্যামব্রিজ 19-এ টেস্ট ওয়ানে এই সামারিটা দেওয়া আছে এবং এই সামারিটা টাইটেলটা হচ্ছে এনশিয়েন্ট রোম অ্যান্ড পাইরেসি, মানে রোম ওই সব একটা এনশিয়েন্ট রোমের ব্যাপারে কিছু কথা বলা আছে এবং ওই এনশিয়েন্ট রোমের পাইরেসি ইস্যুটা খুব প্রকট ছিল তখন, এই ব্যাপারে মূলত বলা। তো এখানে বেশ কিছু সেন্টেন্স দেওয়া আছে যেটাকে আমি কিওয়ার্ড হিসেবে দাগাই নিছি, যেমন পাইরেসি, এনশিয়েন্ট রোম, বেনিফিট, তারপরে যে স্লেভস, এগুলা। বাট আমরা মূলত আজকে এই 24, 25, 26 এই আনসারগুলোর দিকে বেশি ফোকাস করব। তো 24 নম্বর কোশ্চেনটা যদি একটু দেখা যায়, কি লেখা আছে যে অ্যাটাকস অন ভ্যাসেলস ট্রান্সপোর্টিং ড্যাশ টু রোম resulted in calls for dash for the pirates responsible. আচ্ছা, attacks on vessel transporting, আচ্ছা, মানে ভেসেলস ট্রান্সপোর্টিং মানে কি? মানে ভেসেল বলতে আমরা বুঝি মানে সমুদ্রে যে জাহাজগুলো চলতেছে সেগুলোই ভেসেল, এবং ওই সময় যে ভেসেলগুলোর পর অ্যাটাক হইতো ওই ভেসেলগুলোর মধ্যে কি ট্রান্সপোর্ট করতো, হ্যাঁ, মানে কোনো প্রোডাক্ট ট্রান্সফার করতো এবং ট্রান্সপোর্ট করে কই নিয়ে যেত, রোমে নিয়ে যাইতো। আচ্ছা, এই অ্যাটাকগুলোর ফলে কি হয়েছে, রেজাল্টিন মানে মানে ওই ঘটনার ফলে কিছু হওয়া আর কি। ওই সময় যে এই ওই শিপ শিপগুলোর উপর যে অ্যাটাক হইতো এটার ফলে কি হইতো, বা এই ঘটনার ফলাফলটা কি, কলস ফর ড্যাশ ফর দ্য পাইরেটস রেসপন্সিবল, মানে ওই সময় যে যে সকল পাইরেট এই কাজটা করতো, এই অ্যাটাকটা করতো, হ্যাঁ, তাদের কল, তাদের জন্য কি আহ্বান করা হইতো বা সবাই কি চাইতেছিল যে তাদের কি শাস্তি হোক বা কিছু একটা হোক, এইটা এমন একটা শব্দ এখানে বসবে। হ্যাঁ, কজ ফর মানে হচ্ছে মানুষের চাওয়া, আহ্বান করা, হ্যাঁ, দাবি দেওয়া। এই শব্দটার কজ ফর মানে হচ্ছে এরকম শব্দ যে দাবি দেওয়া, আহ্বান করা। সবাই চাইতেছে যে জড়িত যে সকল প্যারেন্টস সে কাজে জড়িত তাদের কি হোক, তাদের শাস্তিটা এই 25 নম্বর আনসারে বসবে। এবং এই 24 নম্বর আনসারে বসবে হচ্ছে ওই ওই সময় যে ভেসেলগুলো চলতো, ভেসেলগুলো আসলে কি প্রোডাক্ট বা কি জিনিস ট্রান্সপোর্ট করতো। এই 24-25টা আমরা খুঁজবো এখন। তো আমরা যদি প্যাসেজটাতে যাই, তো প্যাসেজের এই এই যে একদম এই এফ নাম্বার প্যারাতে আমরা এটা লাইনটা পাই, এই যে পাইরেট অ্যাটাকস, হ্যাঁ, পাইরেট অ্যাটাকস মানে জলদস্যু আক্রমণ অন গ্রেইন শিপস হুইচ ইজ এসেনশিয়াল টু রোমান সিটিজেন। আচ্ছা, এই যে আমরা পেয়ে গেছি পাইরেট অ্যাটাকটা কি কিসের উপর হইতো, গ্রেইন শিপে হইতো। এই যে এখানে কোশ্চেনে লেখা ছিল ভ্যাসেল, আর এখানে লেখা আছে কি শিপ, হ্যাঁ। আর শিপটা কেমন শিপ, গ্রেইন শিপ, মানে কি এই শিপটা গ্রেইনটাকে ট্রান্সপোর্ট করতো, গ্রেইন মানে শস্য, মানে শিপটা কেমন শিপ, শস্য দানার শিপ, মানে শিপটা শস্য দানা বা গ্রেইন এটা মানে ক্যারি করতো। তার মানে এই প্যাসেজে লেখা আছে শিপ আর এখানে লেখা আছে ভ্যাসেল, এবং ভ্যাসেলগুলো কেমন ভ্যাসেল, যেটা ট্রান্সপোর্ট করতো গ্রেইনস মানে বোঝায় শস্য। আচ্ছা, তার মানে এখানে আনসারটা হইতেছে গ্রেইনস। হুম, তো আমরা এখানে ইয়াটা দেখবো যে কোশ্চেনে কি লেখা ছিল এবং এখানে কি লেখা ছিল। প্যাসেজে লেখা ছিল শিপস আর এখানে লেখা ছিল ভ্যাসেলস, এতটুকু পার্থক্য। হুম, ট্রান্সপোর্ট কথা লেখাই ছিল না। হ্যাঁ, আচ্ছা, আর 25 নাম্বারে কি হবে আমরা একটু দেখবো। 25 নাম্বার হচ্ছে কি, এই ঘটনার পর রেজাল্টেড ইন কলস ফর ড্যাশ ফর দ্য পাইরেটস রেসপন্সিবল, মানে জড়িত পাইরেটদের জন্য কি মানে মানুষের পক্ষ থেকে আহ্বান করা ছিল যে বা দাবি দেওয়া ছিল যে জড়িত পাইরেটদের কি শাস্তি দিতে হবে বা কি করতে হবে। এই 25 নম্বর আনসারটা এরকম হবে। তা 25 যদি আমরা ফেরত যাই, আমরা 25 দেখতে পারি, এই যে 25 আমি গেলাম, হুম, এই যে রোমান সিজন শেষ। আচ্ছা, লেট টু, এই যে লেট টুর কথা আমি দেখাই দিচ্ছি, লেট টু এই যে ওই সময় যে পাইরেট অ্যাটাকস অন গ্রেন শিপগুলোর মধ্যে যে পাইরেট অ্যাটাক হইতো, উইচ আর এসেনশিয়াল টু রোমান সিটিজেন, এবং ওই গ্রেন শিপগুলা রোমান সিটিজেনদের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ ছিল, বাট ওই গ্রেন শিপগুলো আক্রমণের শিকার হইতো, পাইরেট আক্রমণের শিকার হইতো। এটা ফলশ্রুতিতে কি হয়েছে, লেড টু অ্যাংরি ভয়েসেস ইন দ্য সিনেট। হুম, ওই রোমানিয়ান সিনেটে খুব মানে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, উত্তপ্ত আলোচনা হয়েছে। লেড টু মানে ফলাফল হওয়া, মানে আগের কোনো একটা ঘটনা ঘটছে, ওই ফলাফলটা এই লেড টু এর পরে বসে আর কি। যেমন স্মোকিং লিডস টু ক্যান্সার, হ্যাঁ, লিডস টু মানে ফলাফল, আগে থাকে কারণ, আবার এই লিডস টু এর পরে থাকে ফলাফল। স্মোকিংটা হচ্ছে কারণ, লিড টু হচ্ছে ফলাফল, আর ক্যান্সারটা হচ্ছে আমার রেজাল্ট। তো এখানে ঠিক এরকম আমরা একটা স্ট্রাকচার, এটা সেন্টেন্স স্ট্রাকচার। লিড টু এর আগে থাকবে কজটা কি, এই গ্রেনশিপের বা আক্রমণ, আর লিড টু এর পরে ফলাফল থাকবে, ফলাফলটা কি, এই যে মানে রোমানিয়ান সিনেটে উত্তপ্ত বাক্য বিনিময়।
আর ডিমান্ডিং, ডিমান্ডিং মানে চাওয়া, সিনেটে যারা ছিল সবাই ডিমান্ড করছে কি পানিশমেন্ট অফ দ্য কালপিট। এই কালপিট মানে কি, কালপিট মানে অপরাধী, অপরাধীদের পানিশমেন্ট ডিমান্ড করছে। আচ্ছা, এখন আমরা ম্যাচিংটা করবো আর কি। তা এই জায়গায় যদি আমরা কোশ্চেনের সাথে ম্যাচ করতে যাই, এই এই যে এটা, হ্যাঁ, তা আমরা যে এই রেজাল্টিনের জন্য এই কোন শব্দটা আছে প্যাসেজে, প্যাসেজে আছে লিডস টু, যেটা পাস্ট টেন্সে লেখা ছিল লেড টু, পাস্ট টেন্সে এটাকে লেড টু বলে, লেড টু। আর এই কোশ্চেনে লেখা আছে কি রেজাল্ট ইন, দুটার মিনিং একই। হ্যাঁ, মিনিং হচ্ছে কি ফলশ্রুতিতে বা কোনো কিছুর মানে কোনো একটা ঘটনার ফলে কোনো কিছু সংঘটিত হয় এরকম বোঝায় আর কি। আচ্ছা, কোশ্চেন লেখা ছিল ডিমান্ড, যে সিনেটের মেম্বাররা ডিমান্ড করছে, কি ডিমান্ড করছে, এই যে শাস্তি। আচ্ছা, তারপর প্রতিষ্ঠান আনসারটা আমার বুঝতে পারতেছি আমরা, এখানে ইয়া হবে পানিশমেন্ট, কলস ফর পানিশমেন্ট ফর দ্য পাইরেট রেসপন্সিবল। ওই প্যাসেজে পানিশমেন্ট কথাটা লেখা ছিল, মানে পানিশমেন্ট হবে, কিন্তু কল ফর এই ওইখানে লেখা ছিল ডিমান্ড, আর এইখানে এই প্যাসেজে লেখা আছে কি কলস ফর। এই কল ফর আর এই ডিমান্ড কথাটার মানে একই, দাবি দেওয়া, কোনো কিছু চাওয়া, আহ্বান করা, বাংলাগুলো এইভাবে দাঁড়াবে। ওইখানে লেখা ছিল কি কালপিট, কালপিট। আর এখানে লেখা আছে কি এই যে পাইরেটস রেসপন্সিবল, মানে জড়িত পাইরেটরা। হ্যাঁ, যে সকল পাইরেট জড়িত তাদেরকে এখানে এভাবে লেখছে যে পাইরেটস রেসপন্সিবল, রেসপন্সিবল। এই তার মানে এই ওইটার সাথে আমাদের মোটামুটি এই প্যাসেজের সাথে কোশ্চেনের এই ব্যবধান। ওই জায়গায় লেখা ছিল শিপ, কোশ্চেন প্যাসেজে লেখা ছিল শিপ, কোশ্চেনের ভ্যাসেল। প্যাসেজ লেখা ছিল লিড টু, লিডটা মানে ফলাফল হওয়া, এই কোশ্চেন লেখা আছে রেজাল্ট ইন। প্যাসেজ লেখা আছে ডিমান্ড, দাবি দেওয়া, আর কোশ্চেন লেখা আছে কল ফর। কালপিট, কালপিট মানে অপরাধী, আর এখানে লেখা আছে পাইরেটস রেসপন্সিবল। তো এই আছে কোশ্চেনের সাথে আমার প্যাসেজের ম্যাচিংটা। এই ম্যাচিংগুলো যদি আমরা বুঝতে পারি, এই ধরনের ফিল্ম দেখা একবার খুব সহজেই পারা যাবে।